তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটা আপডেট দেওয়ার জন্য বসলাম এখানে। কালকে হচ্ছে রফিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছিল, বললাম যে ভাই টাকা, উনি আমাকে বললো টাকা লাগবে। আমি বললাম হ্যাঁ পাঠালে সমস্যা নাই। তো উনি আবার টাকাটা আমাকে পাঠিয়ে দিয়েছে কালকে। উনি একটু বিশ্বাসযোগ্য একটা মানুষ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানাবো এ পর্যন্ত আমাদের কাছে কত টাকা এসেছে এবং রোহান ভাইকে আমরা কত টাকা দিলাম এই সম্পর্কে আজকে জানতে পারবেন। সম্পূর্ণ ডিটেলস সহকারে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রোহান ভাইয়ের পুরো আপডেট এই ভিডিওর মাধ্যমে রোহান ভাই নিজেই দেবে। রোহান ভাই নিজে কত টাকা পেলো না পেলো আমার কাছ থেকে সম্পূর্ণ কথাই রোহান ভাইয়ের মুখ থেকে শুনবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটা আপডেট দেওয়ার জন্য বসলাম এখানে। লিশানদা পাশে রয়েছে। আর একটা কথা হচ্ছে, আমরা কালকের যে রফিক ভাই, ওর থেকে কিছু টাকা পেয়েছি। 11,000 টাকা। বলো তো লিশানদা, বলো। রফিকদা কালকের 11,000 টাকা পাঠিয়েছে, যেটা ওখানে বাংলাদেশের 11,000 টাকা, এখানে এসে 7,000 সামথিং হয়েছে। তো যাই হোক, যেটা ওনার কাছে হয়েছিল কালকেরে উনি পাঠিয়েছে রফিক ভাই। তো সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়েও দিয়েছে ভিডিওর মাধ্যমে। তো এখানে রফিক ভাইয়ের অনেকে বিভিন্নভাবে কমেন্ট করছে ভুলভাল, হয়তো ভুলভাল নয়, তানাদের কমেন্টগুলো ঠিকই করছে। সরাসরি রোহান ভাইকে দেব, এই পয়সা নিয়ে স্ক্যানার নিয়ে যত ঝামেলা আবার কেন থ্রো করব। কিন্তু বিষয়টা এখানে একটা জিনিস ক্লিয়ার করা দরকার। হয়তো অনেক ভালোবাসার মানুষ আছে, তার কোনো সামর্থ্য সেইভাবে নেই। কারোর সামর্থ্য এইরকমই আছে 200, 100, 500 এইরকম দেওয়ার মতো। তো সেই 200, 100, 500 টাকাটা তো এখানে বাংলাদেশ থেকে এখানে ইন্ডিয়ায় পাঠানো সম্ভব না তাদের পক্ষে। তাছাড়া অনেকেই জানে না অনলাইন সিস্টেম, একটা দেশ থেকে আরেকটা দেশে কিভাবে পাঠাতে হয়। আমরা অনেকেই জানি না এখানে ইন্ডিয়াতে ফোনপে, গুগল পে বা স্ক্যানারে কিভাবে, অনেক মানুষ এখনো পর্যন্ত আমাদের মধ্যে এরকমই আছে, আমরাও জানি না। তো আমাদের সেটাকে অনলাইন দোকানে গিয়ে আমাদের হেল্প নিতে হয়। সে কারণে বলবো রফিক ভাইয়ের সঙ্গে আপনারা কম বেশি যোগাযোগ করবেন। রোহান ভাইয়ের সঙ্গে যোগাযোগ রেখেছে, আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। উনি যারা বাংলাদেশি তারাই, হ্যাঁ, বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন বা সহযোগিতা করতে যাচ্ছেন। তো আমাদের কাছে অনেক বাংলাদেশ থেকে ফোন আসছে বা মেসেজ আসছে যে আমরা কিভাবে পাঠাবো, তারা সিস্টেমগুলো জানেন না। সেগুলো আমরা মেসেজে বলে দেওয়ার চেষ্টা করি। তাদের উদ্দেশ্য করেও বলছি যে আপনারা সরাসরি রফিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। রফিক ভাইয়ের মারফত পয়সাটা দিলেই রোহান ভাইয়ের কাছে এসে যাবে, এটা আপনাদের কাছে নিশ্চিত করতে পারলাম। একদম। তো কালকে হচ্ছে রফিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছিল, বললাম যে ভাই টাকা, উনি আমাকে বললো টাকা লাগবে। আমি বললাম হ্যাঁ পাঠালে সমস্যা নাই। তো উনি আবার টাকাটা আমাকে পাঠিয়ে দিয়েছে কালকে। তো সমস্যার কোনো কারণ নেই। উনি একটু বিশ্বাসযোগ্য একটা মানুষ। যাই হোক, আমরা এই রেডি হয়ে আছি, এখন রেডি হয়েছি, এখন সকাল 6:30, 7টা বাজে। তো আমরা এখন আবার হসপিটালে উদ্দেশ্যে রওনা দিব। তো একটা আপডেট দেওয়ার জন্য, কারণ অনেকজন তো ওই যে লিশানদা বললো না, অনেকজন বিশ্বাস করতে পারছে না। কারণ বিশ্বাস না করার জায়গা এটা, যারাদেরকে এতটা ভালোবাসতাম তারা এখন বিশ্বাসের যোগ্য নেই। তো রফিকে কী করে বিশ্বাস করবে, রফিক ভাইকে? তো অবশ্যই আপনারা যতটুকু টাকাটা পাঠিয়েছিলেন রফিক ভাই আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর একটু ছেলেটার পাশে থাকুন, যাতে মানুষকে হেল্প করতে পারে, হেল্পিং ভিডিও করতে পারে। তো আমি এমনি বেশি কথা বলতে পারছি না, কথা আমার জড়িয়ে যাচ্ছে। আর আরেকটা কথা, আমি খুব ভালো আছি এখন আগের থেকে। লিশানদা সেটা ভালো মতো জানে। আর দেখতে পাচ্ছে কি কিছু চেঞ্জ হয়েছে আমার মধ্যে। না, চেঞ্জ তো অবশ্যই হয়েছে, হয়তো শরীরটা দেখে বোঝা যায়নি চেঞ্জ হয়েছে, তবে ওষুধটা এখানে কার্যকারী দিচ্ছে বা অনেকটা কাল থেকে ফিট লাগছে। আর একটা কথা আমি বলবো, আমার হচ্ছে, আমি যে স্ক্যানার ব্যাপারটা এখন আমাদের, আগে হচ্ছে 2-4 বছর আগে ব্যাপারটা অন্যরকম ছিল। এখন হচ্ছে 30 বা 35টা ট্রানজ্যাকশনের পরে স্ক্যানার ফেল হয়ে যায়, টাকা ঢুকছে না। আর কেউ 10 টাকা 20 টাকা করে 30-35টা ট্রানজ্যাকশন করে, টাকা মারে, তো পরের বার থেকে টাকা ঢুকছে না, স্ক্যানার ফেল হয়ে যাচ্ছে। ওই জন্য টাকাটা কম ঢুকেছিল আমার। হ্যাঁ, এই জন্যই বলেছিলাম। সত্যি বলতে আমার স্ক্যানারে 5-7 হাজার টাকা ঢুকেছিল। আর বাকি টাকাটা হচ্ছে ওই বাংলাদেশের টাকা, যেটা ওটা এটা এদিক সেদিক করে 25,000 টাকা সামথিং
ঢুকেছে, যেটা সত্যি আজ কথা। পর্যন্ত। আজ পর্যন্ত। তবে কালকের থেকে মানে প্রথম দিনের থেকে কালকে একটু বেশি ঢুকেছিল, ঢোকার পরে 25-26 হাজার টাকা হয়েছে। তো এইটুকু ছিল ব্যাপারটা। স্ক্যানার হয়তো অনেকজন জানে না যে আমার তো বিজনেস অ্যাকাউন্ট নয়, যে অ্যাকাউন্টটা আছে ওটা তো বিজনেস অ্যাকাউন্ট নয়, ওটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট। তো ওখানে স্ক্যানারটা হচ্ছে 25-30টা ট্রানজ্যাকশনের পরে স্ক্যানার টাকা ফেল হয়ে যাচ্ছিল, যার কারণে টাকাটা বেশি আসেনি, যার কারণে। তো আমি আবার যাচ্ছি, আমি লিশানদার রওনা দিচ্ছি। পরবর্তী আপডেট লিশানদার চ্যানেল থেকে আসবে, কারণ আমার ভিডিও এডিট করতে আর ভালো লাগছে না। উনি যা করার উনি বসে করছে। পরবর্তী আপডেট আজকের হয়তো একটা আপডেট আসতে পারে লিশানদার চ্যানেল থেকে। সেই সঙ্গে ছোট্ট করে একটু আপডেট দেওয়া দরকার আমাদের, যেটা আপনারা অধীর আগ্রহে আছেন, সেটা হলো সোনামাকে আমরা সেফ জায়গায় রেখে এসেছি। ভালো আছে, সেটা কথা আপনাদেরকে হচ্ছে, যোগাযোগ হচ্ছে। বলেছি। তো সে ভালো আছে, সোনামা কালকে ফোন যথেষ্টভাবে করেছিলাম, ভালো বলো আছে। কালকে ফোন করেছিলাম, কি করছিল? কালকেরে ফোন করা হয়েছিল ভিডিও কল। তো এমনিতে ঠিক ছিল। তো কালকেরে রোহান ভাই যখন ভিডিও কল দিয়েছে, ভিডিও কলের সামনে এসে ও একটু কেঁদে ফেলেছিল যে পাপা আমি যাব, যেমন বাচ্চারা বাহানা করে তেমনটাই করেছিল যে পাপা আমি তোমার কাছে যাব। তো এমনিতে ঠিক আছে। তারপরে আবার যেখানে রেখে এসেছি তানাদের সহযোগিতায় খেলনা বা খাবার টাবার দিয়ে আবার বুঝিয়ে আবার শান্ত করানো হয়েছে, তাতে করে কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, আবার বলছি রফিক ভাইয়ের যে চ্যানেলে স্ক্রিনের উপর যে বিকাশ নাম্বারটা থাকবে, ওখানে আপনারা নিঃসন্দেহে পে করতে পারেন, কারণ উনি একটা বিশ্বাসযোগ্য মানুষ। কালকে আমার মানে বলার আগে উনি টাকা পাঠিয়ে দিয়েছে আমার সঙ্গে সঙ্গে, আমার বলার আগে উনি সঙ্গে সঙ্গে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে। তো বিশ্বাস করতে পারেন। উনি আবার কি এমনও বলে দিয়েছে যে কোত্থেকে কোন জেলা থেকে কোন মানুষ কত টাকা পাঠাচ্ছে, উনি সেটাও আপডেট দিয়ে দেবে। তো বাংলাদেশের মানুষ যে সত্যি বলতে মানে এই আমাদের হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ, আমরা তো মানে আগে তো এক ছিলাম, এখন হয়তো একটা কাঁটাতারের বেড়া হয়ে গিয়েছে। তো এতটা পরিমাণে আমাকে ভালোবাসবেন ইন্ডিয়ার মানুষ, আবার ইন্ডিয়ান এবং বাংলাদেশি মানুষগুলো এতটা, বিশেষ করে বাংলাদেশের মানুষগুলো, একটা বাইরের দেশের ছেলে একটা এরকম সমস্যার মধ্যে পড়ে গিয়েছে, তারপরে তার পিছনে পাশে এরকম ঢালো হয়ে দাঁড়ানো, আর প্রচণ্ড পরিমাণে ভালোবাসা। মানে এটা আমি মানে আগে ভাবতে পারিনি, কল্পনা করিনি যে বাংলাদেশের মানুষ আমাকে এতটা ভালোবাসতে পারবে। আর একটা কথা বলি, আমি এখানে যে ট্রিটমেন্টটা দেখছি এসে খুব ব্যাপক সুন্দর ট্রিটমেন্ট। তো এখানে ভর্তিটা রাখে না, হ্যাঁ, আমাদের এখানে থাকতে হচ্ছে। ভর্তি রাখে না, এখানে ট্রিটমেন্ট করে এবং চিকিৎসা করেন, কিন্তু সাইডে এসে রুম নিয়ে থাকতে হয়। আমরা একদম আছি আপনার কি বলবো, ওই তো আইছি পাশে, একদম পিছনে, আমাদের জানলা থেকে দেখা যাবে, কিন্তু দেখা যাচ্ছে না। আমরা পিছনটায় রুম নিয়ে আছি, একদম কাছাকাছি আছি। হ্যাঁ। তো ট্রিটমেন্ট করে আমাদের রুমে থাকতে হয়, ওনারা ওখানে ভর্তি রাখেন না। তো এখানে ডাক্তারবাবুদের আচরণ এবং কথাবার্তা ব্যবহার বা খুবই ভালো। পরিবেশ, সর্বোপরি হসপিটালের সিস্টেম খুব সুন্দর সিস্টেম, যাকে কোনো তুলনা তো করা যায় না। আজকে পুরোপুরি আপডেট লিশানদার চ্যানেল থেকে আসবে আমার ব্যাপারটা কি, রিপোর্ট যদি করতে দেয় আমাকে। তো আমরা বের হচ্ছি এখন হসপিটালের উদ্দেশ্যে। আবার পুনরায় আপডেট আমি দেব, আমার চ্যানেল থেকে দেব। একদম এইটুকু রোহন ভাইয়ের চ্যানেল থেকে আপাতত আপডেটটা দিলাম রুম থেকে। তো একটু পাশে থাকবেন আমার সবাই, অবশ্যই একটু পাশে থাকবেন। আর রবি ভাইকে একটু সাপোর্ট করুন, যেটা সত্যি রবি ভাইকে একটু সাপোর্ট করুন, কারণ মানুষটা সত্যি চ্যালেঞ্জ হিসেবে খুবই ভালো। কোনো মানে প্রতিটা কথার সঙ্গে যুক্তি সম্বন্ধ কথা বলে, প্রতিটা কথার সাথে যুক্তি আছে, এবং প্রতিটা কথার মানে উনি ভালো মতো ভেঙে বলে দিতে পারে। তো ঠিক আছে। আর ইন্ডিয়া থেকে যারা ভিডিও দেখছেন, একটা কথা বলি, স্ক্যানারে যে টাকাটা ঢুকছিল না, হ্যাঁ, যদি স্ক্যানার টাকাটা না ঢোকে, ফেল হয়, তো আপনার ওই নাম্বার আছে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন, আমরা বিকল্প একটা কোনো স্ক্যানার বা বিকল্প কোনো নাম্বার দিয়ে দিব, ঠিক আছে? তো এটুকু বলার ছিল। হয়তো যোগাযোগ করবেন, যদি ইচ্ছুক থাকে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করবেন, অবশ্যই। ফোনটা করবেন না, কারণ আমাদের হসপিটালে ব্যস্ততার মধ্যে থাকতে হয়, হ্যাঁ। আর হসপিটালে আমরা সেইভাবে নেটও পাই না, আর ভিডিও করতে পারি না ভিতরে। তারপরেও আমরা লুকিয়ে ছেপি কালকের আপডেট দিয়েছিলাম। তো আপনারা ভিউয়ার্সরা যারা আছেন তারা কিন্তু এইভাবে চাননি, তো কিছু মানুষের জন্য আমাদের সেই লুকিয়ে হলেও আপডেটটা দিতে হয়েছে। আর এখানে মানে কি বলবো, আপনারা তো বললে মানে পার ডে আমাদের কত টাকা খরচা হচ্ছে রুম ভাড়া নিয়ে? প্রায় 5,000 টাকা পার ডে খরচা হচ্ছে রুম ভাড়া নিয়ে। তা তো হবে, মানে ট্রিটমেন্ট বাদ, মানে রুমের থেকে খাওয়া খরচাটা খাওয়া খরচা অনেকটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, অনেকটা ব্যয়বহুল হয়ে যাচ্ছে এই জিনিসটা, এই জায়গাটা। এখানে যাই হোক, ও সব ব্যাপারে পরে আলোচনা করব। তো বাংলাদেশের মানুষকে অফুরন্ত ভালোবাসা, ভালো থাকবেন সবাই, দোয়া আশীর্বাদ করবেন যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন। আর ইন্ডিয়ান মানুষ তো আমার কাছের লোক, ঘরের মানুষ, এটা তো আর বলার মানে বাইরে নাই, কারণ ইন্ডিয়ান মানুষরা তো আমার বাড়ির মানুষ। আর বাংলাদেশের মানুষকে অফুরন্ত ভালোবাসা, চেষ্টা করবো আমি লিশানদা বাংলাদেশে খুব তাড়াতাড়ি যাবো, যদি আমি সুস্থ হয়ে যাই। তো একটা দিদিভাই কমেন্ট করেছিলেন আমাদেরকে
যে আমি হায়দ্রাবাদে আছি, যদি পারেন আপনি আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। একদম তাই। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। লিশান দা, বাংলাদেশের মানুষের জন্য কিছু বলার আছে? বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলবো, বাংলাদেশের যেভাবে ভালোবাসা পাই আপনারা ভালোবাসা দেন, এর জন্য অশেষ কৃতজ্ঞ জানিয়েও শেষ হবে না, সেজন্য অশেষ কৃতজ্ঞ জানালাম। আর সেই সঙ্গে আমাদের ইন্ডিয়া যত মানুষ আছেন সবাই আমাদেরকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, এবং সর্বোপরি আরো বিভিন্ন দেশ থেকে যারা আছেন। আর রফিক ভাইকে সবাই বিশ্বাস করতে পারেন, এটা একটু ভালো হ্যাঁ। মতো ওনাকে বিশ্বাস করতে পারেন, কারণ টাকাটা আমি পেয়েছি হাতে। সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা ও সালাম জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, রোহানকে নিয়ে যাতে সুস্থ করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে। হ্যাঁ, আমরা এখন বেরোচ্ছি, পরবর্তী আপডেট লিশান দা চ্যানেল থেকে আসছে, Okay. এক্ষুনি চলে যাবো। টাটা। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। ইন্ডিয়ান এবং বাংলাদেশ সবাইকে অফুরন্ত ভালোবাসা। ঠিক আছে। তো বন্ধুরা এতক্ষণ রোহান ভাই এবং লিসান ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন যে তাদের বর্তমান পরিস্থিতি কি, আর আমার কাছ থেকে তারা কত টাকা নিয়েছে। তো এখন আমি জানাবো বাংলাদেশ থেকে সবাই আমার কাছে কত টাকা দিয়েছেন এবং রোহান ভাইকে কত টাকা আমি দিয়েছি। তো বাংলাদেশ নোয়াখালী লক্ষ্মীপুর থেকে শাহানা পারভিন আপু দিয়েছেন 2000 টাকা। ঢাকা মহাখালী নাকালপাড়া থেকে কামরুন্নেসা আন্টি, সে দিয়েছেন 500 টাকা। ঢাকা কামরাঙ্গীরচর থেকে শিল্পী আপু দিয়েছেন 2000 টাকা। 17ই ডিসেম্বর ঢাকা খিলগাঁও থেকে এক আন্টি দিয়েছেন 1000 টাকা, তিনি তার নাম বলতে নিষেধ করেছেন। 17ই ডিসেম্বর ঢাকা তেজগাঁও থেকে এক আন্টি দিয়েছেন 2000 টাকা, তিনি একজন বয়স্ক মানুষ, কলেজ রেজিস্ট্রার, তিনি তার নাম বলতে নিষেধ করেছেন। 17ই ডিসেম্বর চট্টগ্রাম থেকে একজন দিয়েছেন 3000 টাকা, তিনি বলেছেন আমার নাম প্রকাশ করার দরকার নাই, শুধু বলবেন চট্টগ্রাম চাঁদগাঁও আবাসিক থেকে একজন আপু দিয়েছেন। 18ই ডিসেম্বর কুমিল্লা লাকসাম থেকে মারিয়া আপু, সে দিয়েছেন 200 টাকা। উত্তরা থেকে এক আপু নাম মল্লিকা, সে দিয়েছেন 500 টাকা। উত্তরা থেকে এক আপু নাম মল্লিকা, সে দিয়েছেন 500 টাকা। যশোর থেকে এক আপু টাকা দিয়ে ভিডিও কমেন্টে বলেছেন ফোনে কথা বলতে পারিনি, আপু দিয়েছেন 200 টাকা। সব মিলিয়ে আমার কাছে মোট টাকা এসেছে 11,400 টাকা। তো এই টাকার ভিতর থেকে গতকালকে রোহান ভাই ফোন করেছিল রাত্রে। তো রাত্রে ফোন করে রোহান ভাই বলতেছে যে ভাই আমি রাত্রেই হসপিটালে যাব, আমার টাকার প্রয়োজন, যদি তোমার কাছে কিছু টাকা জমা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে দিয়ে দেবে, তাহলে আমার খুব উপকার হবে। তাই আমি রোহান ভাইকে রাতে 11,000 টাকা পাঠিয়ে দিয়েছি, আর বাদ বাকি 400 টাকা আমার কাছে আছে। এই 400 টাকা অবশ্য ফুল টাকা নেই, এর ভিতর থেকে মানে খরচা কেটে নিয়েছে কিছু, মানে বাংলাদেশ থেকে পাঠালেও কিছু টাকা খরচা কাটে। আর এই টাকা যখন কনভার্ট হয়ে রোহান ভাইয়ের কাছে যাবে তখন ওখানেও কনভার্ট হয়ে বাংলাদেশি টাকার অনুপাতে ওই ইন্ডিয়ান টাকার যে মান সেই হিসাবে কনভার্ট হয়ে রোহান ভাই যা পাওয়ার সেটাই পাবে। যাই হোক, রোহান ভাইকে আমি 11,000 টাকায় পাঠিয়ে দিয়েছি। কেটো খালি গেঞ্জি না গাড়ি কিনছে, কোথায় দেখো আমি এই দেখেন সোনামা গাড়ি কিনছে। তে হয়তোবা ভিডিওর মাঝখানে সোনামাকে যদি একটু না দেখাই আপনারাও বলবেন যে সোনামা কোথায়। তাই এই যে সোনামা গাড়ি কিনছে, এই যে গাড়ি দেখাচ্ছে। তুমি টিপ দিছাও, সোনামা টিপ দিছে। হ্যাঁ হ্যাঁ, আন্টিদের বলো, আন্টিরা কেমন আছেন? ভালো আছেন নাকি? আমার জন্য সবাই দোয়া করবেন। রোহান আঙ্কেলের জন্য দোয়া করবেন। তো সবাই রোহান ভাইয়ের জন্য দোয়া করবেন, সোনামাও বলতেছে। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে রোহান ভাইয়ের জন্য কত টাকা উঠালাম এবং কত টাকা রোহান ভাইয়ের কাছে পাঠালাম। তো আপনারা অবশ্যই এখন পর্যন্ত আরও যারা যারা টাকা দিতে চান, তো আমার কাছে কিছু টাকা রোহান ভাইয়ের টাকা জমা আছে। তো আর আপনারা যদি আরও কিছু টাকা সবাই যদি পাঠিয়ে দেন, যার যার যেরকম সামর্থ্য এরকম যদি পাঠিয়ে দেন, তাহলে আমি অবশ্যই রোহান ভাইকে টাকাগুলো পাঠিয়ে দেব। আর আপনারা যে যার জায়গা থেকে অবশ্যই রোহান ভাইকে হেল্প করবেন, কারণ রোহান ভাইয়ের একটা সোনামা আছে,
সেই সোনামাকে আপনারা সবাই ভালোবাসেন আমি জানি। আর যারা সোনামাকে ভালোবাসেন তারাই আমার এই ভিডিও দেখছেন এবং দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে তো রোহান ভাইয়ের জন্য দোয়া চেয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।